তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা আপনাকে পেয়েছি। আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দান করুক। যেভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন। পাশাপাশি দ্রব্যমূল্য যেভাবে কন্ট্রোলে নিচ্ছেন স্যার, রমজানে যেখানে গত 24-এ 180 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, আর এখন শুধু 50-60 টাকা খাইছে মানুষে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল মানুষের দোয়া আপনার প্রতি রইল। আমার দুইটা বিষয়, একটা বিষয় হলো ইসলামিক ব্যাংক সংক্রান্ত, যে বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন। তো ইসলামিক ব্যাংকটা আগের জায়গার মধ্যে যদি ফিরে আসলে আমরা প্রবাসীরা, সকল বিশ্বের মানুষই, বিশেষ করে প্রবাসীরা আশ্বস্ততার জায়গায় যদি ফিরতে পারি। আজকেও এখানে আলাপ করেছি, গতকাল আমরা আলাপ, আলহামদুলিল্লাহ, এর সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে আমাদের ইসলামিক ব্যাংকগুলোকে একেবারে উঁচুতে তুলে দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই স্যার, আপনি মাঝপথে নৌকা ডুবাই দিয়েন না। তার মানে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না। আপনার একটু সময় লাগবে, এই সময় আমরা দিতে প্রস্তুত আছি। এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না। কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দুনিয়া তো আপনি ইয়ার প্রতিদান পাবেন, আখিরাতও পাবেন। আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই।